আজকে আমি তোমাদের সাথে পনিরের পরোটা এই রেসিপিটি শেয়ার করব। এইভাবে পনিরের পরোটা বানালে হবে অনেক নরম আর তুলতুলে, আর খেতেও হবে দারুণ। চলো তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি একটা বোলের মধ্যে 400 গ্রাম ময়দা নিয়ে নিচ্ছি। এবারে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, হাফ চামচ নুন আর হাফ চামচ ঘি দিয়ে দিলাম। এবারে ময়দার সাথে এগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি। চিনিটা মেল্ট হয়ে গেছে আর ঘিটাও ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে অল্প অল্প করে জল দিয়ে মেখে ময়দার ডোটা রেডি করে নেব। ময়দার ডোটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে আমি 150 গ্রাম পনির নিয়ে নিয়েছি। এবার পনিরটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আমি এখানে পনিরটাকে গ্রেট করে নিচ্ছি, তবে তোমরা পনিরটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েও পুরটা তৈরি করে নিতে পারো। সমস্ত পনিরটা আমি গ্রেট করে নিয়েছি। এবার পুরটা তৈরি করার জন্য কড়াইতে বড় চামচের 1 চামচ ঘি দিয়ে দিলাম। এরপর গ্রেট করে রাখা পনিরটা দিয়ে দিচ্ছি। পনিরটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে, হাফ চামচ নুন আর ছোট চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পনিরের সাথে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এক চামচ চিনি দিয়ে দিলাম। নাড়াচাড়া করে চিনিটাকে মেল্ট করে নিতে হবে। পনিরের পুরটা তৈরি হয়ে গেছে, আর এটা করে নিতে আমার 2 থেকে 3 মিনিট সময় লেগেছে। এখন কড়াই থেকে পুরটা নামিয়ে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। 1 ঘন্টা হয়ে গেছে। এখন ময়দাটাকে আরেকবার মেখে নিয়ে ময়দাটা থেকে লেচিগুলো কেটে নেব। লেচিগুলোকে কেটে নিয়েছি। এবার এখান থেকে একটা লেচি নিয়ে হাতের সাহায্যে মাঝখানটা একটু গর্ত করে নিচ্ছি। এবার যে পুরটা তৈরি করে নিয়েছিলাম সেই পনিরের পুর থেকে কিছুটা পরিমাণ পুর নিয়ে লেচির মাঝখানে দিয়ে দিলাম। এবার লেচি 2 সাইডটা হাত দিয়ে চেপে গোল শেপের করে নিচ্ছি। এরপর হাতের তালুর সাহায্যে লেচিটাকে একটু চ্যাপটা চ্যাপটা করে নিয়ে এক সাইডে রেখে দেব। আবারও একটা করে দেখিয়ে দিচ্ছি। সবকটা লেচিতে আমি পুর ভরে রেডি করে নিয়েছি। এবার এক এক করে লেচিগুলো বেলে নেব। তার জন্য একটু আটা দিয়ে নিলাম। এবার একটা লেচি নিয়ে লেচির গায়ে আটাটা মাখিয়ে নিচ্ছি। এরপর হালকা হাতে লেচিটাকে গোল করে বেলে নেব, কারণ বেশি জোরে চাপ দিলে লেচি থেকে পুরটা বেরিয়ে আসতে পারে। আর লেচিটা আমি খুব বড় করে বেলবো না, লুচির থেকে একটু বড় সাইজের বেলে নেব। লেচিটা বেলে নেওয়া হয়ে গেছে। এরমভাবেই আরও একটা লেচি বেলে দেখিয়ে দিচ্ছি। একই রকমভাবে আমি বাকি লেচিগুলো বেলে নেব। এরপর একটা কড়াই আমি কিছুক্ষণ আগের থেকে গরম হওয়ার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। এখন একটা লেচি নিয়ে কড়াইতে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে লেচিটা দুপিটি হালকা করে ভেজে নিতে হবে। এবারে পরোটার মধ্যে অল্প একটু ঘি দিয়ে দিলাম, আর আমি এই ঘি দিয়েই পরোটাটা ভেজে নেব।
পরোটা দু পিঠই আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কড়াই থেকে পরোটাটা তুলে নেব। আবারও একটা করে দেখিয়ে দিচ্ছি। একই রকমভাবে আমি বাকি পরোটাগুলো তৈরি করে নিয়েছি। পনিরের পরোটার রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।